নমস্কার সবাইকে, আমার আরও একটা নতুন ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে জানাবেন। তো পাশে থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। আর আমরা সিলেটে ঘুরতে গেছি, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা তো বুঝতেই পারতেছেন। আর সিলেটে ঘোরাঘুরির এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি সিলেটের মাধবকুণ্ডে। আমরা সিলেটের মাধবকুণ্ডে চলে আসলাম। আর এখানে আছে ইকো পার্ক। আর এই পার্কের সামনেই রয়েছে মণিপুরীদের হাতের কাজের বিভিন্ন ধরনের পোশাক আশাক জিনিসপত্র, অনেক সুন্দর সুন্দর। আর এখানে কিন্তু জিনিসপত্রেরও দাম কম। তারপরে এখানটাতে আমরা টিকিট কাটলাম, 23 টাকা করে জনপ্রতি টিকিট নিল। তারপরে টিকিট কাটার পরে ঢুকে গেলাম। আর অনেক বড় একটা জঙ্গল। তো এখানে কিন্তু বাদর আসছে, অনেক বাদর দেখছিলাম। আর যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম অনেকটা পথ কিন্তু হাঁটে তারপরে যাওয়া লাগবে ঝর্ণা দেখতে। তো আমরা ঝর্ণা দেখতে যাচ্ছিলাম পায়ে হেঁটে সবাই মিলে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। এরকম সবাই মিলে যখন একসঙ্গে কোথাও যায় তখন তো সত্যি আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে একটা পোকার শব্দ ছিল, যে পোকাটার নামটাম বলতে পারবো না, কিন্তু পুরা জঙ্গল জুড়ে এই আওয়াজটা যাচ্ছিল অন্যরকম একটা। তো গা ছমছম করতেছিল। একা একা কিন্তু এখানে অপরিচিত, মানে আমরা যারা প্রথম যাব একা একা কখনোই যাবেন না, কারো সঙ্গে থাকবেন বা যাবেন। তারপরে জঙ্গলের এই চিকন রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, যাওয়ার পরে ছোট্ট পাহাড়ের উপরে একটা বাবা ভোলানাথের অর্থাৎ মহাদেবের মন্দির। তো মন্দিরটা বন্ধ ছিল, আমরা একটু মোবাইলের আলো দিয়ে সবাই বাবার দর্শন করলাম, প্রণাম করলাম। আর এই মন্দির থেকে নেমেই কিন্তু ঝর্ণা রানী মানে মাধবকুণ্ডের আর একটা যেটা সৌন্দর্য দ্বিগুণ বাড়াই দিয়েছে। বাবা ভোলানাথের মন্দির তো অবশ্যই আছে তার মহিমা, তারপরেই ঝর্ণাটা। তো এই ঝর্ণা দেখতে নামলাম সবাই। আর এখানে অনেকটা সময় আমরা কাটালাম। আর এখানে কিন্তু দিনের বেলা 5টা পর্যন্ত সময় দেয়া থাকে, তারপরে কিন্তু আর মানে ঢুকতে দেয় না লোকজন। তো আমরা যখন বাড়ায় চলে আসতেছিলাম অনেক লোকের ফিরাই দিল। তারা আর কেউ কেউ আছে ঢুকছে, মানে কানের কাছ দিয়ে বলা চলে যেরকম হয় টিকিট কেটে তারা মানে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলো। তো আমি বললাম দাদা তাড়াতাড়ি যান, কারণ বন্ধ করে দেবে। তারা মানে পাগলের মতন দৌড়াচ্ছিল অনেকটাই, মানে ওই টিকিট কাটার পরে ভিতরে হেঁটে যাওয়া লাগে। তো তো যাই হোক, যখন ঝর্ণার কাছে আমরা গেছিলাম ভীষণ ভালো লাগতেছিল, আনন্দে মানে মনটা ভরে যাচ্ছিল। আর সত্যি বাংলাদেশকে তো আর এমনি বলা হয় না সোনার বাংলা। তো সত্যিই আমাদের দেশটা সোনার বাংলা, তাই না বলেন? তো এমনিতে তো আর বলা হয় নাই, অনেক কিছু আছে এখানে দেখার মতন। তারপরে যাই হোক অনেক মজা টজা করে ওখানে আনন্দ করে সময় কাটায় চলে আসলাম। পাশেই একটা চা বাগান আছে, আমার ছেলে আর আমি চা বাগানে ঘোরাঘুরি করতেছিলাম। আর এর মধ্যে আবার মেঘ উঠে আসলো, মানে এমন চারিদিকে মেঘ করলো। তারপরে চা বাগানে ঘোরাঘুরি করে ছবি তুলে এরপরে যখন গাড়িতে উঠলাম ঝমাঝম বৃষ্টি। তা বৃষ্টির মধ্যে দিয়ে আমরা আবার চলে গেলাম তারাপাশা। তো সেই ভিডিওটাও পাবেন, অবশ্যই পাশে থাকতে হবে, লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, সবাই সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই যে চা পাতা হাতে নিচ্ছিলাম, তো আমি এর আগেও সিলেটে গেছিলাম, কিন্তু এবার আমি আরও বেশি মজা পাইছি। তো সবাই